আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনী চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ এমন একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী পরীক্ষিত তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই তদবিরটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন, অর্থাৎ এই একটা চিরুনি, এই তদবিরটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন, এই দেখেন একটা চিরুনি, মাথায় আঁচড়ানো চিরুনি। এই চিরুনিটা যদি আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি, সেই পদ্ধতিতে সেই নিয়মে যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ কি হবে, কি উপকার পাবেন, ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত ভিডিওর মধ্যে শুনতে পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে এই রিলেটেড নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই ভিডিওগুলো শিখে নিতে পারবেন, অর্থাৎ আমলগুলো শিখে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, সরাসরি কথা না বাড়িয়ে আমলে চলে যাই। আমলটি হলো মাত্র একদিন আমলটি করতে হবে। একদিন আমলটি করে ইনশাল্লাহ আপনারা যদি সত্যবাদী হয়ে থাকেন, আপনারা যদি মুমিন মুত্তাকি পরহেজগার ব্যক্তি হয়ে থাকেন, আপনার কোনো কবরেজের কাছে যেতে হবে না, আপনাকে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো মুদাব্বিরের কাছে যেতে হবে না। আপনি যদি একজন পরহেজগার ব্যক্তি হয়ে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চললে খুশি সেই পথে আপনি থেকে থাকেন, ইনশাআল্লাহ আপনি নিজেই এটা প্রস্তুত করে নিতে পারবেন। এই চিরুনিটা আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন সরাসরি আমলে চলে যাই। আপনারা সর্বপ্রথমে কি করবেন, সর্বপ্রথমেই আপনারা বাজার থেকে, যে কোনো বাজার বা দোকান থেকে এরকম একটা এরকম একটা চিরুনি আপনারা কিনে আনবেন। এটা কিনবেন কিন্তু এক দামে আহ কোনো দরদাম করা যাবে না। এক দামে একটা সুন্দর দেখে একটা চিরুনি আপনাদের পছন্দের মতো নতুন একটা চিরুনি কিনে নিয়ে আসবেন। এটা আনার পরে আপনারা কি করবেন, যে কোনো দিন আপনারা এই আমলটি করতে পারেন। তবে এই আমলটি করার পূর্বেই, অর্থাৎ চিরুনি ক্রয় করার পূর্বেই আপনারা কিছু গরিব মিসকিন অসহায় গরিব মানুষকে বা এতিম বাচ্চাদেরকে বা গরিব মানুষকে কিছু আপনার সাধ্য অনুযায়ী দান খয়রাত করে নেবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এটা যখন হয়ে যাবে তখন আপনারা এই আমলটা করবেন। অর্থাৎ বাজার থেকে একটা সুন্দর দেখে একটা আপনার পছন্দের মতো একটা চিরুনি কিনে এনে আনবেন। এনে আপনারা যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার হলে সবচেয়ে ভালো হয়, তবে যে কোনো দিন আপনারা এই আমলটি রেডি করতে পারবেন, আমলটি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। যে কোনো দিন ফজর অথবা আসর নামাজের পর আপনারা সর্বপ্রথমেই কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। এরকম একটা চিরুনি হাত নিয়ে সামনে রাখবেন। এরপরে এর আগে থেকেই কিছু লোবান বাতি জ্বালিয়ে রাখবেন। এরপর আপনারা কি করবেন, এই চিরুনিটা হাতে নিয়ে কয়েকবার ইস্তেগফার পড়বেন। এরপর যে কোনো দরুদ পাক, অর্থাৎ যেরকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে দরুদ ইব্রাহিম পড়াই উত্তম। দরুদ ইব্রাহিম সর্বপ্রথমে 3 বার পাঠ করবেন। এরপর সূরাতুল ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের জননী যাকে বলা হয়, উম্মুল কোরআন, এই সূরাতুল ফাতিহা, আল্লাহ পাকের এই পবিত্র সূরাতুল ফাতিহা আপনারা কতবার পাঠ করবেন? বিসমিল্লাহির সহিত পাঠ করবেন 114 বার। 114 বার আপনারা সূরাতুল ফাতিহা পাঠ করবেন এবং প্রত্যেকবারে এই চিরুনিতে ফু দিবেন। 114 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন এবং প্রত্যেকবারে এই চিরুনিতে আপনারা ফু দিবেন। এরপর পুনরায় দরুদ ইব্রাহিম 3 বার আপনারা পাঠ করবেন। এরপর যখন 3 বার হয়ে যাবে, লাস্টে একদম শেষে আপনারা এই চিরুনির উপর আরো 3টা অতিরিক্ত দম করবেন, অর্থাৎ ফু দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার ইনশাল্লাহ আমল হয়ে গেল। এখন বলতে পারেন যে এটা কি কাজে ব্যবহৃত হবে, কি কাজে লাগবে, কি কি ফায়দা হবে। 1 নম্বর ফায়দা হচ্ছে, আপনি এই চিরুনিটা যে সমস্ত ভাই বোনদের বিবাহ হচ্ছে না, বিয়ের মানে
আহ, বিয়ের কথা হয় কিন্তু সব কথাবার্তা হয়ে যায়, লাস্টে যা বিয়েটা ভেঙে যায়, এরকম যদি হয়ে থাকে বা বিয়ে হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে বিয়ে হচ্ছে না, এই সমস্ত ভাই বোনদের জন্য প্রত্যেকটা একটা চমৎকার শক্তিশালী পরীক্ষিত তদবির। এই তদবিরটা অর্থাৎ এই চিরুনিটা যদি আপনি যার বিবাহ হচ্ছে না তাকে যদি আপনি পরে দেন, কোনো মুদাবির ভাই অথবা আপনি নিজেও এটা ব্যবহার করতে পারেন, এই চিরুনিটা যদি পরা চিরুনি যদি ব্যবহার করে, ইনশাআল্লাহ ওই ব্যক্তির বিবাহ অতি দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর ফায়দা হচ্ছে, এরপর আর একটা ফায়দা সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তির মাথায় উকুন থাকে, যদি কোনো ব্যক্তির কোনো মা বা বোনের বা কোনো পুরুষের বা মহিলা যেই হোক না কেন, যদি মাথায় উকুন থাকে, ইনশাআল্লাহ আপনারা যদি এটা ব্যবহার করেন, এই চিরুনি এটা ব্যবহার করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার মাথা থেকে ওই উকুনগুলো দূর হয়ে যাবে। আরেকটা উপকার হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির কোনো ভাই বা বোনের যদি কোনো মাথা ব্যথা হয়, প্রচন্ড মাথা ব্যথা, ডাক্তার ওষুধ খাচ্ছেন, বিভিন্ন রকম ওষুধপত্র খাচ্ছেন কিন্তু কোনো ফায়দা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা এই চিরুনিটা ওনাকে ব্যবহার করতে দিবেন। উনি রেগুলার এগুলো এই চিরুনিটা দিয়ে মাথা আশ্রাবে বা ব্যবহার করবে, ইনশাল্লাহ তার মাথার ব্যথা 100% সেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে তবেই সম্ভব। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এই চিরুনির আরো অনেক ফায়দা আছে, আসলে বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আমি মেইন 2-3টা পয়েন্ট আমরা আপনাদেরকে বলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা কোনো কবিরাজের কাছে না গিয়ে নিজেরাই আপনারা তৈরি করতে পারবেন। তবে এটা তৈরি করতে হলে অবশ্যই আপনার জবানকে জবান গুনাহ থেকে, এক কথা প্রত্যেকটা কাজ থেকে প্রত্যেকটা গুনাহের কাছ থেকে আপনাকে পরেজ থাকতে হবে, অর্থাৎ হালাল খাদ্য খেতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, সত্য কথা বলতে হবে, গীবত করা যাবে না, অহংকার করা যাবে না, এক কথায় গুনাহ থেকে পরিপূর্ণ আপনার পরহেজ করতে হবে, আপনার ওয়ারিস শুধু থাকতে হবে ইনশাআল্লাহ। নইলে আপনি এই চিরুনি পড়লে আপনার চিরুনির এই পড়াটাতে কোনো তাসির করবে না। তবে আরেকটা কথা বলতে পারেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর বা উস্তাদ, এই চিরুনিটা ব্যবহার করলে কি যাদের বিবাহ হচ্ছে না, এটা কি 100% কাজ করবে? এখন একটা প্রশ্ন থাকে, এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, যদি ওই ব্যক্তির যে ওই বোনের বা ভাইয়ের যদি উপর বন্দিশ করা থাকে, ওই ব্যক্তির উপর যদি কোনো বন্দিশ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই তদবিরটা কাজ হবে না। সেক্ষেত্রে বন্দিশটাকে নষ্ট করতে হবে, অর্থাৎ খুলতে হবে। বন্দিশটা খোলার পরে তারপরে তদবিরটা দিলে দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পারছেন। ভিডিওটা লম্বা হয়ে গেল। আহ যাই হোক, সকলের কাছে ক্ষমা প্রার্থী। সকলে আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন, অন্য কোনো সময় আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আমার জন্য সকলে দোয়া করবে, আমি সকলে আপনার সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে নেক হায়াত দারাজ করে, সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত থেকে হেফাজত রাখে, এবং যে পথে চললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে চলার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।